আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি পুঁই শাক। শাকগুলো দেখুন, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এখানে আমি ডেকচিতে নিয়েছি মসুর ডাল, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 4-5টা কাঁচামরিচ, 2টা টমেটো, 1টা পেঁয়াজ কুচি, 3-4টা রসুনের কোষ। ডাল আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি পুঁই শাক কুটে নিয়েছি। আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এই দিক দিয়ে আমার মসুর ডাল সিদ্ধ হয়ে আসছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর আমার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ প্রথমে দেওয়া যাবে না, ডাল সিদ্ধ হওয়ার পরে লবণ দিতে হবে। এখন আমি দিয়ে দেব শাক। এখানে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে ডাল রান্না অনেক সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা ছাড়া। আপনারা আমার মতো এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন, আমার শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে। শাক আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। ওই ডেকচিতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব 3টা শুকনা মরিচ। এখন দিয়ে দেব 1টা পেঁয়াজ কুচি, 3 কোষ রসুন কুচি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা শাক রান্না করার সময় বাগারটা এভাবে দিবেন। এখন আমি শাক বাগারের মধ্যে ঢেলে দেব। শাক আমি ঢেলে দিয়েছি, অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা বাসায় একবার ট্রাই করতে হবে। তো আমার শাক রান্না হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।